চ্যাপ্টার 9.1 এটা 12 নম্বর ম্যাথ। এই ম্যাথে আমাদেরকে এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডের এটা প্রুভ করতে হবে। আমরা আনসারে প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে হুবহু লিখে নিব। উপরে আছে cosec a ডিভাইডেড বাই cosec a minus 1 প্লাস cosec a ডিভাইডেড বাই cosec a প্লাস 1। ওকে, এখন এই জায়গায় এটাতেও উপরে cosec a আছে, এখানেও উপরে cosec a আছে। তো দুটোতে যেহেতু উপরে cosec a আছে, আমরা cosec a কমন নিব। তাহলে এখান থেকে উপর থেকে আমি যদি cosec a কমন নিয়ে ফেলি তাহলে উপরে হয়ে যাবে 1, আর নিচে যেটা cosec a minus 1 সেটা হুবহু বসবে। ঠিক সেম এখানেও উপর থেকে আমি cosec a কমন নিলে উপরে 1 হবে, আর নিচে cosec a প্লাস 1। ওকে, নাও এই cosec a এটাকে হুবহু লিখলাম। এখানে এই জায়গায় নিচে আছে cosec a minus 1 আর এখানে আছে cosec a plus 1। cosec a minus 1 এবং cosec a plus 1 এদের দুইজনের লসাগু করলে হবে cosec a minus 1 ইন্টু cosec a plus 1। ঠিক আছে, আমরা কি করছি, দুটোটার লসাগু করছি। তো যেহেতু দুইটা দুই রকম, তাহলে লসাগুতে এরা দুইজন গুণে হবে। ঠিক আছে, ওকে। এইবার এটা পুরোটাকে যদি আমি এই cosec a minus 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, cosec a minus 1 আর cosec a minus 1 কাটা চলে গেলে আর থাকবে cosec a plus 1। তাহলে উপরে হবে cosec a plus 1। সো আমি এখানে কি করলাম, হর দ্বারা ভাগ করলাম আর লব দ্বারা গুণ করলাম। ঠিক আছে, এই cosec a plus 1 কে উপরে 1 এর সাথে গুণ করলে কিন্তু cosec a plus 1 হয়। এরপরে মাঝের এই যে প্লাসটা আছে সেটাকে লিখলাম। এবার এই হর cosec a plus 1 দিয়ে এটা পুরোটাকে ভাগ করলে cosec a plus 1 cosec a plus 1 কাটা যাবে। তাহলে হর দ্বারা ভাগ করলাম, কাটা গেলে আর কি থাকবে, এটা cosec a minus 1। এটাকে লব 1 দ্বারা গুণ করলে cosec a minus 1ই হবে। ওকে, নাও আমাদের এখানে এই যে cosec a আছে এটাকে অ্যাজ ইট ইজ লিখলাম। প্লাস 1 আর মাইনাস 1 চলে যাবে, চলে গেলে উপরে থাকবে দুইটা cosec a। এখন দুইটা cosec a যোগ করলে হবে 2 cosec a। এরপরে আমরা একটা সূত্র জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমার এই জায়গায় আমি যদি এটাকে a ধরি আর এটাকে b ধরি তাহলে কি হইল, a প্লাস b ইন্টু এটা a আর এটা b। তাহলে এখানে আসলো a প্লাস b আর এখানে আসলো a মাইনাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা এটাই অ্যাপ্লাই করবো। আমাদের এখানে a হচ্ছে cosec a, তাহলে a স্কোয়ার না, তাহলে cosec স্কোয়ার a মাইনাস b স্কোয়ার, b হচ্ছে 1, 1 এর উপরে স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। ওকে, এইবার এই cosec এটা কিসে আছে, উপরে, আর এখানে 2 cosec কিসে আছে, উপরে। তো cosec আর cosec গুণ করলে হবে cosec স্কোয়ার, তাহলে cosec স্কোয়ার এ, তাই, আর আগে একটা 2। এরপর এখানে এই যে cosec স্কোয়ার এ মাইনাস এ আছে, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব আমরা, সেটা হচ্ছে এই সূত্রটা, এই যে এটা। এখানে কি আছে, এই যে cosec স্কোয়ার থিতা মাইনাস 1 ইকুয়াল cot স্কোয়ার থিতা। তো আমার এখানে কিন্তু cosec স্কোয়ার a মাইনাস 1 আছে, তাহলে আমি কি দিব, cot স্কোয়ার a দিব। ওকে, এবার 2 অ্যাজ ইট ইজ থাকলো। এই যে এখানে cosec স্কোয়ার a আছে, আমি চাইলে এটাকে cosec a হোল স্কোয়ার দেই যাতে সূত্র অ্যাপ্লাই করতে পারি।
আর নিচেও অ্যাট দ্য সেম ওয়েতে cot a হোল স্কোয়ার দিতে পারি। তো এই যে cos a সমান হচ্ছে এই সূত্রটা, না এটা না, cos a সমান এই যে এটা, cos থিটা ইকুয়াল হচ্ছে 1/sin থিটা। তাহলে cos a ইকুয়াল কি হবে, 1/sin a, তার উপর একটা স্কোয়ার। এরপরে নিচে এখানে cot a আছে, cot a ইকুয়াল হচ্ছে এই সূত্রটা, cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। তাহলে cot a ইকুয়াল হবে cos a বাই sin a এবং পুরোটার উপরে স্কোয়ার। তো উপরে দিলাম 2, a স্কোয়ারটা 1 এর উপরেও হবে, আবার sin এর উপরেও হবে। তো 1 এর উপরে স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া কি কথা। সিমিলারলি a স্কোয়ারটা cos এর উপরে হবে, sin এর উপরে হবে। তাহলে cos এর উপরে হলে হবে cos স্কোয়ার a, sin এর উপরে হলে হবে sin স্কোয়ার a। তাহলে এখানে এই উপরের অংশটার সাথে নিচের অংশটা কিসে আছে, ভাগে। আমি যদি এদেরকে গুণে নিয়ে যাই, নিচের অংশ মানে হর উল্টে যাবে। উল্টে যাবে বলতে কি, এটাকে অ্যাজ ইট ইজ লিখলাম 1/sin স্কোয়ার a। এই হর উল্টে যাবে বলতে cos স্কোয়ার a যাবে নিচে, আর sin স্কোয়ার a যাবে উপরে। তাহলে এই sin স্কোয়ার a, এই sin স্কোয়ার a কাটা গেলে আর থাকবে এখানে 2, আর এখানে থাকবে 1/এই cos স্কোয়ার a। এখন এটাকে আমি 1/cos স্কোয়ার a চিন্তা না করে জাস্ট 1/cos a চিন্তা করে স্কোয়ারটাকে এভাবে হোল দিয়ে দিতে পারি। স্কোয়ারটাকে যদি হোল দিয়ে দেই, 1/cos থিটা ইকুয়াল কি, এই যে এটা 1/cos থিটা ইকুয়াল হচ্ছে sec থিটা। তাহলে 1/cos a মানে হচ্ছে sec a। তো এই যে একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারটার জন্য sec স্কোয়ার a, এবং এটাই আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল 2 sec স্কোয়ার a। সো তাহলে এটা হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড। That's all for today.